আজকে ঈদে মিলাদ নবীর চাঁদ উঠেছে। মারহাবা জোরে বলেন। আজকে পবিত্র ঈদে মিলাদ নবীর চাঁদ উঠেছে। আশিকে রাসূল আর মুমিনের অন্তরে নবীর প্রেমের, মদিনাওয়ালার প্রেমের ধুলা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? খুশি না বেজার? सबसे बेहतर ईद मिलाद नबी का रबीउल अव्वल मास এসেছে। রবিউল অর্থ বসন্ত, আউয়াল অর্থ প্রথম, প্রথম বসন্ত। বসন্তকাল আসলে এই গাছের ডালে পাতার দোলা লাগে, নতুন পাতা গজায়। আর আরবি রবিউল আউয়াল মাস যখন আসে, আশিকের হৃদয়ে নবীর প্রেম জন্মায়। ঠিক কিনা বলেন? সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই মাসটি আজকে চাঁদ উঠেছে। এই মাসের নাম রবিউল আউয়াল। কথা বলে না, রবিউল আউয়াল। আমার নবীর শুভ আগমনের মাস, নবীর শুভ আগমনের মাস। গোটা মাসটি জুড়ে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সিক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব এই দুনিয়ার ধরাধামে তাশরীফ এনেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদের সকলের হেদায়েতের জন্য যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআনকে আমরা হৃদয়ে ধারণ করতে হবে। এই কোরআনের ভিতরে হালাল এবং হারাম, ভালো এবং মন্দ সব উল্লেখ করা আছে। আপনাকে ভালোটাই গ্রহণ করতে হবে, হারামটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাইলেই আমার নবীর শুভ আগমন এবং নবীর মহব্বতের আলোচনা শোনাটা সার্থক হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? ভাইরা আমার, মিলাদ ছিল বলেই তো সিরাত পেয়েছি। কথা বলেন না? এই জন্য যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের ঈমান নাই। যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের কি নাই? ঈমান নাই। ঈমান নাই। একমাত্র মিলাদ নাই আল্লাহ। মিলাদ নাই কার? আল্লাহ। আল্লাহর মিলাদ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা কি বোঝাতে পেরেছি? আমার নবীজির মিলাদ মানে হলো নবী পাকের শুভ আগমন। মা আমিনার মাস থেকে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ এনেছেন। এইজন্য আল্লাহ হলেন খালেক, আমার নবী হলো মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলো সৃষ্টি। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মিলাদ নাই, দলিল লাগবে না? দলিলটা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনি কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই। এই জন্য আল্লাহর মিলাদ নাই। এবং যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো। কেউ বলে নবীর মিলাদ নাই, তাহলে সেই লোকটা মুশরিক। কথা বলেন ঠিক? এই জন্য নবীর মিলাদ মানে হলো নবীর শুভ আগমন। আমার নবী মা আমিনার মাস থেকে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। এই জন্য আল্লাহর হাবিবের মিলাদ আছে, আল্লাহর হাবিবের মিলাদ আছে। এই জন্য আল্লাহর হাবিবের শুরু আছে, কিন্তু আল্লাহর শুরু নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কে নেই। আমি পাগড়িটা কিনেছি, দোকানের মুখাপিক্কি হয়েছি। পাঞ্জাবিটা বানিয়েছি, টেইলারের মুখাপিক্কি হয়েছি। মাইকটা এনেছি, মাইকওয়ালার মুখাপিক্কি হয়েছি। এবং প্যান্ডেলটা লাগিয়েছি, প্যান্ডেলের মুখাপিক্কি হয়েছি। আমরা কোনো কিছু প্রয়োজন হলে, চাউলের প্রয়োজন হলে মুদিমালে যাই, ডাউলের প্রয়োজন হলে মুদিমালের কাছে মুখাপিক্কি হয়। আমি আপনি মুহতাজ, আমি আপনি হাত পাতি, কিন্তু আল্লাহ পাক কোনো মুখাপিক্কি নয়। আল্লাহ ইজ ক্রিয়েটর, তিনি স্রষ্টা, তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছু দেয়, সবকিছুর মালিক। তিনি রহমাতুল লিল আলামিন। সরি, তিনি রব্বুল আলামিন। তিনি রব্বুল আলামিন, তিনি হলেন রব্বুল আলামিন। আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। বাস পরিষ্কার, আল্লাহ হলো রব্বুল আলামিন আর নবী হলো রহমাতুল লিল আলামিন। বাস পরিষ্কার কথা। তাইলে যারা বলবে নবীর মিলাদ নাই, তাদের ঈমান নাই। যারা বলে নবীর মিলাদ নাই, তারা মুশরিক। তারা কি মুশরিক? তারা আল্লাহর জাত এবং সিফাতের সঙ্গে নবীকে তুলনা করেছে। একমাত্র আল্লাহর মিলাদ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন?
এবার আসুন আর একটু সামনে বাড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। নবীর তন্দ্রা আছে, নবীর নিদ্রা আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, হ্যাঁ নিজে কি বলেছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। এই জন্য যুবক ভাইয়ের আমার, আগে রবকে চিনতে হবে। রব কেন আমাকে পাঠিয়েছেন? টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, এবং হক মেরে খাওয়ার জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, এবং মানুষের বিরুদ্ধে গীবত করতে পাঠাই নাই, এবং দুর্নীতি করতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন তাফসীরে লেখা আছে লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্যই, আমি আল্লাহর ইবাদতের জন্যই আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছি। এখন ইবাদতটা করবেন কেমনে? আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা পড়বেন কেমনে? এই জন্যই রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না? জানে। আল্লাহ যে একজন আছে, খ্রিস্টান জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, বৌদ্ধরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, ইহুদিরা জানে কি জানে না? এরপরও তারা মুমিন নয়, একমাত্র কারণ একটাই, তারা আল্লাহকে জানে, চিনে, বুঝে, কিন্তু নবীকে জানে কিন্তু মানে না। এই জন্য জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুধুমাত্র দুনিয়াতে এসেছি খাওয়া দাওয়া ফুর্তি করার নামই জিন্দেগি নয়। বুঝতে হবে এই পৃথিবীর পরে আরেকটা জায়গা আছে, যে জায়গার মধ্যে আর কোনো শেষ নাই। এটার নাম আখিরাত। জান্নাতি হলে জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের মডেল বানায়া। যেরকম সুবহানাল্লাহ। রাসূল হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মাঝে আছে উত্তম আদর্শ। এই জন্য রাসূল ছাড়া কোনো